আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে প্রায় সকাল 6টা, আর ঘুম থেকে উঠে আমি হাঁটছি, এখানে একটু হাঁটাচলা করছি। তো সকালবেলার ওয়েদারটাও বেশ ভালো লাগে, আর এরকম ওয়েদারে একটু হাঁটাচলা করতে বেশ আমার ভালো লাগে। তারপরে চলে এলাম, কালকে আগের দিনে রাত্রির কিছু ভেজা জামা কাপড় ছিল, সেইগুলো আমি ঘরের মধ্যে আমাদের যে নতুন ঘরটা আছে সেখানে তারাই কিন্তু মেলে দিই। আর এগুলো আমি জড়ো করে রাখি না। আর যেহেতু মেলা ছিল, আর বাইরে যে দেখলাম যে না রোদ্দুর বেরোবে, আজকে যেটা ওয়েদার দেখে মনে হচ্ছে রোদ্দুরটা বেরোবে, তো তার জন্যই আমি কিন্তু এখানে চলে এলাম জামা কাপড়গুলো নিয়ে মেলে দিতে। তো সমস্ত জামা কাপড় মেলিয়ে দিলাম, আর মেলিয়ে দিয়ে আমি চলে এলাম এখানে উনান পাড়টা একটু ঝাড় দিয়ে নিতে। যেহেতু আমি রাত্রেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে রেখে দিই, তো সকালবেলা খুব একটা আমার কষ্ট হয় না, হালকা হাতে একটু ঝাঁটা লাগিয়ে দিলে হয়ে যায়। তো এই যে এই জায়গাটা আমি একদম পরিষ্কার করে দিলাম। আর আজকের ব্লগটা হচ্ছে কি আমার যেটা, সেটা হচ্ছে আমি সারাদিন মানে সকাল থেকে আমি কি কাজ করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাই তো, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি জানি আমি ইউটিউবে একদম নতুন, তবু আমি শেখার চেষ্টা করছি আর এখানে কাজ করার চেষ্টা করছি, কিন্তু আপনারা যদি আমার পাশে না থাকেন, আমাকে যদি এগিয়ে যেতে না সাহায্য করেন, তাহলে কিন্তু আমি কখনোই পারবো না। আপনাদের ভালোবাসা ও সাহায্য আমার কিন্তু একান্ত প্রয়োজন। তো তার জন্য আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এবং আমাকে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো চলে আসলাম এখানে উঠোন ঝাড় দিতে। আর বাড়ির সামনে উঠোন যদি আমি রোজ ঝাড় না দিই তাহলে কিন্তু ভালো দেখায় না, যেহেতু রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করে, তো খারাপ লাগে। যতই কাজ থাকুক না কেন, কারণ এই কাজটা কিন্তু আমাকে করতেই হয়। তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর এই যে আমাদের ঘরের সামনে, আমরা যে ঘরটায় থাকি তার সামনে অনেকগুলো কিন্তু গাছ বার হয়েছে, আর এই গাছগুলো দেখে না তুলে ফেলতে ইচ্ছে করে না। কতগুলো পুঁইশাকের চারা আছে, শিউলি ফুল আছে, আর লঙ্কার চারা আছে। তো এগুলো একটু পানি দিই, আমি পানি দিয়ে এদের যত্ন করার চেষ্টা করি, কিন্তু কি বলেন তো, টাইম হয়ে ওঠে না যত্নের জন্য। তবু চেষ্টা করি যত্ন করার যতটা পারি। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা শিউলি ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে। আর তারপরে আপনাদের দাদাভাই তো খাটের ওপর ঘুমাচ্ছে, আর বাবাই পড়তে চলে গেছে। আর আমি ঘরটা নিচে দিয়েই হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরের কাজগুলো কিন্তু আমাকে আস্তে আস্তেই করতে হয়, আস্তে আস্তে ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আমি পরে করলেও করতে পারি, কিন্তু ভালো লাগে না, মনে হয় যেন ঘরটা ঝাঁট না দিলে কোনো কাজই হয়নি। তো ছোট্ট একটা ঘর, তবু আমি চেষ্টা করি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো তার জন্য ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম, আর এখন চলে এসেছি ঘরটা মুছে নিতে। এই যে ঘরটা মোছার জন্য বা ঝাড় দেওয়ার জন্য আমি যে লাইটটা জ্বালিয়েছি, এতেই কিন্তু আপনাদের দাদাভাই বারবার উঠে যাচ্ছে আর বিরক্তি প্রকাশ করছে। কিন্তু কি করব বলেন, ঘরের কাজ তো করতেই হবে। আর আমাকে যদি টাইমের মধ্যে যদি আমি কাজ না করি, তাহলে কিন্তু আমার বাইরে যে কাজের ব্যাপারটা, আমি যে ছোট্ট একটা কাজ করি সেটাও তো যেতে পারবো না টাইমে। তো আমাকে সব দিকটা দেখতে হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে করে আমি ঘরের কাজটা করে নিলাম। শুধু ঘরের বিছানাটা বাকি রইলো, ওটা কিন্তু আমি পরে তুলে নেব। আর ঘরে তেমন কোনো কাজ নেই। আর ঘরে ওভেন রাখা আছে, কিন্তু গ্যাসে রান্না করব না, উনানে যেহেতু রান্না করব, তো অতটা চাপ নেই। তো ভাবলাম যে ঘরদোর তো পরিষ্কার হয়ে গেছে, এবার আমি আস্তে করে লাইটটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু বাইরে বেরিয়ে যাব। এখন চলে যাব কলপাড়ের যে কাজগুলো আছে সেগুলোই করে নেব। তো চলেন এখন যাওয়া যাক কলপাড়ে। কলপাড়ে চলে আসলাম। অনেকগুলো পানির বোতল ভরতে হয় সকালবেলা আমার, তো এখানে সেই পানির বোতলগুলো আমি ভরে নিচ্ছি। আর আমাদের সমস্ত পানিটা খাওয়া হয় কিন্তু বোতলে করে, তো তার জন্য অনেক বোতল লাগে। আর আমি একেবারেই সকালবেলা কিন্তু অনেক বোতল ভরে নিই। আর ওই বিকালে সন্ধ্যাবেলা আমার কিন্তু অতটা বোতল ভরতে ভালো লাগে না, তো সকালবেলায় অনেকটা ভরে নিই, ওটাই কিন্তু আমাদের সারাদিনটা চলে যায়। আর যে বালতিতে পানিতে ঘর মুছেছিলাম, সেই ঘর মোছা স্ট্যান্ডটা আর বালতিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি এখন রোদ্দুরে দিয়ে দেবো। আর এই যে বাবাই চলে এসেছে। আর বাবাই গেছিলো পড়তে, কিন্তু ও টয়লেট পেয়েছিল বলে ও চলে এসেছে। আর চলে এসে ও এখন এখানে বসে বসে করছে। আর পড়াশোনায় এত ফাঁকি, মানে কি বলবো। আমি জানি না আমার এই ছেলের মতো কে কে আছে, আপনাদের যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, হ্যাঁ, কমেন্ট করে। আমি তো ভাবি যে আমারই একটা আছে। তারপরে অনেক জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিলাম। এটা এখন আর কাচাকুচি করব না, পরে যখন গোসল করব তখন কাচাকুচি করব। আর এখানে গোসলের জন্য আমি জামা কাপড় সব রেডি করে নিলাম, নিয়ে আমি এখন চলে এলাম বাথরুমে। আর ওই যেগুলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কাচাকুচি করে আমি এখন গোসল করে নেব। তো আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছে। আর এই ব্লু কালারের শাড়িটা পরে নিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে একটু
মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, নিয়ে চুল টুলগুলো আছড়িয়ে নিলাম, নিয়ে এখন চলে গেলাম রান্নার দিকে। চুল ছেড়ে তো রান্না করা যায় না এই গরমের মধ্যে, তো একটা ক্লিপ আটকে নিয়েছিলাম ভিজা চুলে। আর তারপরে এখানে ভাত বসিয়ে দিলাম চাল টাল ধুয়ে, আর এখন সবজিগুলো কাটাকুটি করে নেব। সবজি বলতে আজকে শুধু বরবটি চচ্চড়ি করব, আর ডাল করব, আর মাছের ঝোল করব। আগের দিনের মাছ আছে ফ্রিজে, পার্শে মাছ, তো সেই মাছটাই ঝোল করে নেব। তো তার জন্য এখানে বাঁচাকোটা করে নিচ্ছি বরবটিটা। আর রাতে বেছে কুটে রাখলে ভালো হয়, কিন্তু না হয়ে ওঠে না। এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে, তো তার জন্য ওকে পড়াতে পড়াতেই অনেকটা টাইমই কেটে যায়, তো রাত্রিরে না এই কাজটা আর করে উঠতে পারছি না। যাই হোক, এখানে মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিলাম, বার করে নিয়ে এখন মাছ বাছতে চলে এলাম। আর ওদিকে সবজি কাটাকুটি আমার সমস্ত কিছু হয়ে গেছে। তো মাছগুলো আমি এই যে বেছে নিচ্ছি। আর এগুলো হচ্ছে পার্শে মাছ, এগুলো এত টেস্টি। আগের দিন আপনাদের দাদাভাই এনেছিল, আগের দিন ডালের সঙ্গে ভাজা করেছিলাম, তো আজকে বলছে যে ভাজা খাবে না, আজকে ঝোল করতে। আর এদিকে উনানে কিন্তু আমার ভাত হচ্ছে, আর ভাত হয়ে গেছে। এখন ভাতের ফ্যানটা আমি নামিয়ে নিচ্ছি, আর ভাতের ফ্যানটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে ডালটা বসিয়ে দেবো। আর আমি কিন্তু উনানেও প্রেশার কুকার চাপাই, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। আর তাড়াতাড়ি হওয়ার কারণ হচ্ছে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার সুবিধাও হয়, আমি যেহেতু কাজে যাই তো তাড়াতাড়ি হয়ে যায়, আর কাঠটাও কম পড়ে, আর সব দিক থেকেই মানে হয় আর কি, স্বাস্থ্য হয় সব দিক থেকেই। কি বলে ওটাকে বুঝতে পারছি না। যাই হোক, ভাতের ফ্যানটা নামিয়ে নিলাম। এখন ডালটা ধুয়ে ডালটা আমি বসিয়ে দেবো কুকারের মধ্যে। ডালটা বসানো হয়ে গেছে। এখন বরবটি আর মাছের ঝোলের জন্য আমি মশলা করে নেব। তো মশলার মধ্যে দিয়েছিলাম জিরে, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়েছি, দিয়ে প্রেশার কুকারের মধ্যে চাপিয়ে দিলাম। আর যে বরবটির তরকারিটা করেছিলাম ওটা দিয়ে রুটি হয়ে গেছে সকালের টিফিন। আর এখন আমি এই যে আপনাদের দাদাভাই উঠে গেছে, এখন চলে আসলাম ঘরের মধ্যে এসে বিছানাটা পুরো ক্লিন করে নিলাম। এখন বাবাইয়ের সমস্ত কিছু রেডি করে রাখবো। এই যে বাবাইয়ের স্কুল ড্রেস, আই কার্ড, ওর পাউডার, ওর ক্রিম সমস্ত কিছু রেডি করে নিলাম। এখন আমি যেগুলো পরে যাব সেগুলো রেডি করে নেব। তো এখানে এই যে হলুদ রঙের শাড়িটা আমি আজকে পরে যাব অফিসে, তো এখানে একটু মুখে লাগানোর জন্য এটা সেটা নিলাম। ঘড়িটা নিলাম, ঘড়িটা আমি সঙ্গে ব্যাগেই রাখি, ব্যবহার করি না। এখানে ক্লিপটা নিয়ে নিলাম, চুড়ি নিলাম পরবো বলে, আর চেন, কানের যেগুলো আমাদের রোজকার লাগে সেগুলোই টুকিটাকি সমস্ত কিছু নিয়ে আমি এখানে গুছিয়ে রেখে দিলাম। আর এগুলো রেডি করে রাখতে কিন্তু আমার খুব ভালো লাগে। কি হয়, পরে খুঁজতে হয় না, হাতের গোড়ায় সমস্ত কিছু পেয়ে যায়। আর একটু টিপ আর হালকা লিপস্টিক, এই তো। তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর ওদিকে রান্নাবান্নাও কিন্তু আমার সমস্ত হয়ে গেছে। তো চলেন দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে হচ্ছে ডাল করেছি, বরবটি চচ্চড়ি, আর ভাত করেছি, আর করেছি মাছের ঝোল। তো এখন বাবাইকে খেতে দিয়ে দেবো। আর এই যে বাবাইকে খেতেও দিয়ে দিয়েছি, একটা ডিম ভাজা করে বাবাইকে দিয়ে দিয়েছি, কারণ ও একা খেলে মাছ তো বেঁচে খেতে পারবে না, তো তার জন্য। আর আমি সকালবেলাটা ওকে খাইয়ে দিই না, ও নিজেই খেয়ে নেয়। তারপরে একটু ফল কেটে নিয়েছিলাম, আর এখন আপনাদের দাদাভাইয়ের জন্য ভাত খুলে নিয়েছি, ওকে খেতে দেবো। তো বেলা অনেকটাই হয়ে গেছে, তখন আপনাদের দাদাভাই আসলো, ওকে খেতে দিলাম, আর ও খেয়ে নিচ্ছে। তারপরে একটু ফল কেটে বাবাইকে দিয়ে দেবো। স্কুলে যাওয়ার আগে একটু মৌসুম্বি কেটে দিলাম, তো বাবাই সেটাই বসে বসে খেয়ে নিচ্ছে। তো চলেন এখন আমি পুরো রেডি হয়ে নেব, রেডি হয়ে নিয়ে বার হব, বার হয়ে তারপরে দেখা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। ওদিক থেকে আপনাদের দাদাভাই বাবাইকে স্কুলে ছাড়বে, তারপরে হচ্ছে আমি যাব আমাদের অফিসে, পৌরসভা, অশোকনগর কল্যাণগড় পৌরসভা। তো সেখানেই যাব, সেখানে কিছু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপরে একটা রেস্টুরেন্ট উদ্বোধন হবে আমাদের নিজেদেরই, তো সেখানেই যাব। নিজেদের বলতে মানে রিলেটিভসের মধ্যে। এখান থেকে একটা দরজার দোকানে যাব দরজা দেখতে। তো এই হচ্ছে, তো বেরিয়ে পড়লাম। আর বাবাই গেছিলো ননদের বাড়ি, দিদির বাড়িতে, ওই পরীক্ষা দিতে যাওয়ার আগে যে সালাম করে সালামের জন্য। আর এই যে আমার একটা বান্ধবী এসেছে তারকেশ্বরের প্রসাদ দেওয়ার জন্য, ও তারকেশ্বরে গেছিলো মন্দিরে, তো সেই প্রসাদটা। তো এই ভালোবাসাটাই আমাদের সারা জীবন থেকে যাবে, তাই না? সেটাই। তো এই যে এখন সব মিটে গেছে, সমস্ত কিছু মিটিয়ে রেডি হয়ে এখন চললাম। এখন যাব সোজা বাবাইয়ের স্কুলে, বাবাইকে ছাড়বো, তারপরে কিন্তু পৌরসভায় যাব। তো রেগুলারই এটা কাজ, আমাকে বেরোতে হয়। আর এই যে সকালবেলা রান্নাবান্না সমস্ত কিছু যে হয়ে গেছে, এটা যে এত ভালো লাগে না, সত্যি অনেকটা স্বস্তি লাগে যখন রান্নাটা হয়ে যায়। তো আমার তো এরকমই লাগে। তো আমরা দুজন বেশ মজা করতে করতেই যাই। আর চলে এসেছি আমাদের পৌরসভায়, এখানে কিছু কাজ আছে, সেগুলো আমি মিটিয়ে নেব। মিটিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে ওই যে রেস্টুরেন্টে উদ্বোধন হবে সেখানে একটু যাব। তো সেখানে গিয়ে একটু দেখব যে কেমন রেস্টুরেন্টটা। আসলে রেস্টুরেন্টটা হচ্ছে আপনাদের দাদাভাইয়ের বান্ধবীর জামাই খুলেছে। তো এই যে সেখানেই চলে যাব। আর ওখানে 85-85 টাকায় বিরিয়ানি পাওয়া যায় আর কি, তো সেটাই দেখতে যাব। তো চলেন যাই। তো চলে এলাম সেই রেস্টুরেন্টের মধ্যে।
আর এই যে দেখিয়ে দিচ্ছি, বেশ রোডের উপরে জংশনে আছে, জানি না কত নতুন ওপেন করছে। এই যে 85 লেখা আছে, কতটা চলবে জানি না। তারপরে ওখানে বিরিয়ানিটা দেখলাম বেশ দারুণ, কিন্তু খাইনি, যেহেতু বাড়ির থেকে ভাত খেয়েছিলাম তো তার জন্য আর খাওয়া হয়নি। তারপরে আমরা মাঠের রাস্তা ধরে চলে গেছিলাম দরজার দোকানে। আর মাঠটা এত সুন্দর লাগছে, সঙ্গে আকাশটাও এত সুন্দর লাগছিল। তারপরে এই যে দরজা দেখলাম কিছু, এখানে গিয়ে একটা দরজা খুব পছন্দ হয়েছে, তো সেটাই আমরা নেব। আজকের মতো এই পর্যন্ত।